সিম ভাজি করি আলু দিয়ে, আর সঙ্গে একটা বেগুন দিছি। এই যে দেখেন, ভাজিটা এত মজা হয়। ধনিয়া পাতা আর জিরে ফোড়নও দিবেন, বিশেষ করে জিরে ফোড়নও দিবেন এই ভাজির মধ্যে। একবার খাইয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতো, অনেক মজা হয়। তো ভাজি করব, আর এই যে এই চিতল মাছ রান্না করব। এই যে চিতল মাছটা বসাই দেবো এখন। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজ আর মরিচ, রসুন হ্যাঁ রসুন না, পেঁয়াজ মরিচ বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা বেশি একটু না, অল্প একটু দিলাম, একটু গ্রান হওয়ার জন্য। কারণ চিতল মাছ তো, আমার জীবনের প্রথম চিতল মাছ রান্না করতেছি, বিশ্বাস করেন। এই মাছটা মাঝে মাঝে দেখতাম, মানে কেনার সমর্থ ছিল না। এটা সত্য কথা বললে সমস্যা কোন জায়গায়, আমি তো বুঝি না। সত্য সত্যই, আগে হয়তো বা ছিল না, এখন পরিস্থিতি আসছে খাওয়ার জন্য, খাবো, শেষ। আল্লাহ তো সবারই সবসময় সব সমান দেয় না, তাই না? লবণ এখানে হলুদ মরিচ দিয়েও দেওয়া হয়েছে। তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এই যে ধনিয়ার গুঁড়া, জিরে রাঁধুনের গুঁড়া। অল্প একটু পানি দিয়ে দিলাম। আর হচ্ছে একা হাতে ভিডিও করা, রান্না করা একটু সমস্যা হওয়া। মাছটা দিয়ে দিব। চিতল মাছ কি ভাইজা রান্না করে আমি জানি না, ঠিক আছে? একটু যদি জানেন তাহলে বলবেন। মাছটা মোটামুটি বড়ই ছিল, 1.5 কেজি ওজনের। এর চেয়ে বড় আর পাইনি, এর চেয়ে বড় পাইলে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করতাম। আর একটু বলবেন আসলে ভাইজা রান্না করে নাকি কাঁচাই রান্না করে। এটা একটু, আর একসঙ্গে এই যে এটা দিয়ে দেব সিম বেশি, একসঙ্গে কষাই নেব। টমেটোগুলো দিয়ে দিব। এখন কাপড় ধুইতে যাব, ততক্ষণে তরকারি আর ভাতটা হয়ে যাবে। এই যে চিতল মাছের তরকারি হয়ে গেছে। আমি এদিক দিয়ে কাপড় ধুইলাম, গোসল করলাম। বিশ্বাস করবেন না এত কাজ। আর এই যে ভাজি, এখন ছেলেদেরকে নিয়ে আসতে যাব। মানে কোনো ইয়া নাই, জুরন্তি নাই, বুঝছেন? তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।